বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচির প্রধান অতিথি জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজকের এই কর্মসূচির যিনি উদ্বোধন করেছেন আমাদের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অমিত সাহেব সহ যারা এই কর্মশালা পরিচালনা করেছেন, যার প্রশিক্ষক মেহেদী আমিন এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা ওইখানে আছেন, সবাইকে আমি বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি খুলনায় এই 31 দফা রাষ্ট্র মেরামতের একটি কর্মশালায় উপস্থিত হয়েছিলাম। তখন থেকে আমাদের আশা ছিল যে আমাদের বাগেরহাটে কবে এমনি ধরনের একটি কর্মশালা আমরা আয়োজন করতে পারবো। আজকের সেই মহেন্দ্রক্ষণ, আজকে আমাদের সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মুখে আমরা আমাদের এই কর্মশালা আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। আমি এই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমার বাগেরহাট জেলার পক্ষ থেকে আন্তরিকভাবে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। 5ই আগস্ট আল্লাহর মেহেরবানিতে আমাদের সেই সংগ্রাম আমরা সাফল্যমণ্ডিত হয়েছিলাম। ছাত্র জনতা বহু রক্তের বিনিময়। আমাদের এর পরে আমাদের যে মূল যে দায়িত্ব ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, আমাদের যে মূল দায়িত্ব ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সেটা আমাদের দলের পক্ষ থেকে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। এই ভোট অধিকার যত শীঘ্র এই একটা ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে আমাদের এই দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণের ভোটের মাধ্যমে আমাদের দল যাতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। আমরা রাষ্ট্রের মেরামতের জন্য আমরা আমাদের 31 দফা আমরা দিয়েছি। সাথে সাথে আমাদের যে ডাইনামিক নেতা, তিনি আমাদের দলকেও মেরামতের জন্য কিন্তু তৃণমূল পর্যায় থেকে তিনি কিন্তু এই নেতৃত্ব নির্বাচন করবার জন্য তিনি কিন্তু একটি কর্মসূচি দিয়েছেন। আমরা সেই কর্মসূচির কাজ আমাদের বাগেরহাটে চলছে। কিন্তু যেখানে সমস্যা কিছু কিছু দেখা দিয়েছে, যারা এই আন্দোলনের সংগ্রামের সময় যাদের দেখা যায়নি, তারাই এখন অগ্রণী ভূমিকা পালন করে তারা এই নেতৃত্ব গ্রহণ করবার চেষ্টা করছে। এইটাকে আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের লোকজন আবার আমাদের দলের মধ্যে এসে যাতে আমাদের এই দলকে আমাদের কলুষিত না করতে পারে। তালিম সাহেব, আপনি সাবজেক্টের ভিতরে থাকবেন দয়া করে। আপনি যেটা বলছেন ওটা আজকের বিষয় না, ওটা অন্য বিষয়। যাই হোক, আমরা 31 দফা আমরা আজকে সকাল থেকে আমাদের যে প্রশিক্ষক ডক্টর মেহেদী আমিন সাহেব যে প্রশিক্ষণ দিয়েছে, তিনি খুব অনাবিল ভাষায় আমাদের উনি বক্তব্য দিয়েছেন, বুঝিয়েছেন। আমি আশা করি যে আমরা যারা তৃণমূল পর্যায় থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রায় 600-700 আমাদের সিলেক্টেড কর্মী, আপনারা এটাকে বুঝবান, নিজেরা অনুধাবন করবেন, নিজেরা এটা ধারণ করবেন এবং মানুষের মাঝে 31 দফা আপনারা পৌঁছে দেবেন। এটা যদি আমরা পৌঁছে দিতে পারি এবং মানুষ যদি দেখে যে আমাদের 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশ একটি সুখী সমৃদ্ধি দেশে রূপান্তরিত হবে। আমি সবাইকে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকে যারা এই কর্মশালাকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, বিশেষ করে যারা প্রশিক্ষক, যারা সুদূর ঢাকা থেকে আসছেন, তাদেরকে আমার বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা সেই সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে যেসব নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই কর্মশালাকে
সাফল্যমণ্ডিত করেছেন। সবাইকে আমি বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।